বৃষ্টি সবসময় সবার জন্য সুখ বয়ে নিয়ে আসে না, এটাই বাস্তব। আমাদের কাছে হয়তো বৃষ্টিটা ভালো লাগে যেহেতু আমরা ঘরের ভিতরে থাকি। বৃষ্টি আসলে মাঝে মধ্যে খুব ভালো একটা ফিলিংস কাজ করে। তো যারা বাহিরে কাজ করে আর বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছে, যাদের ধান, বন এগুলো নিয়ে পড়ছে মানে তারাই বুঝতে পারতেছে যে বৃষ্টিটা আসলে কতটুকু কষ্টের। যাদের মাথার উপরে ঠিকঠাক একটা ছাদ নাই তারাই জানে বৃষ্টি কত কষ্টের। আমাদের গ্রামের বাড়িতেও অনেকদিন ধরে অনেক ধান, চাল নষ্ট হইতেছে বৃষ্টির জন্য। এখন যে একটু রৌদ্র উঠবে তাও না। এখন মনে হচ্ছে যেন প্রত্যেকটা দিন আরো বেশি পরিমাণে খারাপ করতেছে। যতদিন যাচ্ছে দিনগুলো এত পরিমাণে খারাপ করে, এই যে দেখেন ভোরবেলা বৃষ্টি হইছে, রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন ভিজা। আর এখন দেখেন আকাশের অবস্থা, মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসবে। তবে কি আর করার আছে বলেন, এগুলো তো আর আমাদের হাতে না। ঈশ্বরের যা ভালো মনে হয়, প্রকৃতির যা ভালো মনে হয়, প্রকৃতি যা করবে তাই আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের মানে আমরা এগুলো মেনে নিতে বাধ্য। স্নান-টান করে এই তো পূজাটা দিয়ে নিচ্ছি। আসলে সকাল, সকাল স্নান-টান করে পূজাটা দিলে না মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সব কাজকর্ম করতেই মানে অন্যরকম একটা এনার্জি চলে আসে। এদিকে আমি স্নান করে পূজা দিয়ে আসলাম, মানে পূজাটা দিতেছি আর এদিকে এই তো আমার ছোট মেয়ে উঠে গেছে। উঠে ও ব্রাশ করতেছে। আর দেখলেন এই ক্যামেরার সামনে এসে আপনাদেরকে হাই দিয়ে গেল। আপনারা সবাই কেমন আছেন? কমেন্টস করে জানাবেন। আমি আশা রাখতেছি ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্লিজ আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর একটু লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্টস আর শেয়ারের আশায় প্রত্যেকদিন অনেক কষ্ট করে ভিডিও মেক করে যাই। তো প্লিজ একটু লাইক, সুন্দর কমেন্ট, করে শেয়ার কেটে করে নিছি। আমার ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে দিবেন। টান করে তারপর সকালে নাস্তা নিয়ে চলে আসলাম। একটা রুটি তার সাথে ১ কাপ চা। আমও ছিল, আমি আর আম নিলাম না। আমি শুধু রুটি আর চাই খাচ্ছি। ওদের সবাইকে আমও দিছি। তো সকালে নাস্তা-টাস্তা করে আবার চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করতে। যেহেতু দুপুরে রান্না-বান্নার জন্য গোছগাছ করব, সেজন্য তো সবজিগুলা বের করতে হবে। তো ফ্রিজ থেকে আমি সব ধরনের সবজি বের করে নিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, তো সেজন্য আমার ননদ নিরামিষ খাবে। ভাবলাম ও একা নিরামিষ খাবে, তাহলে আমরা সবাই নিরামিষ খাই। তো সব ধরনের সবজি নিয়ে নিচ্ছি। সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করব। সব ধরনের সবজি দিয়ে যে একটা ঘন্ট রান্না করা হয়, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই সবজিটা রান্না করব আর তার সাথে হচ্ছে মুগ ডাল রান্না করব। তো এই তো দেখেন সবকিছু আমি একসাথে নিয়ে নিলাম। এবার চলেন ধীরে, ধীরে কাটাকুটি করে নিই। কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রান্নাটা বসিয়ে দেব। জীবনে তোমার টেকসই চলে না। সবজি ধোয়া হয়ে গেছে। এবার চলেন আগে বসিয়ে দেই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। যখন ডাকে কোকিলায় মনে মানুষ বনে যায় সখী রে। যমুনায় যবন রাখালায় মন নীল নীল গো শ্যামের বাসি রান্না কমপ্লিট। এখন রান্নার রুমটা একটু ক্লিন করে নিব। ক্লিন করে তারপর হচ্ছে ভাত দিয়ে দিব ওদেরকে। ওর বাবা এখনো আসে নাই। না জীবনে চোখে দেখেছেন দেখেছেন দেখেন পুরোটা দিছে ওনার। এই উন্না জীবনে দেখেছেন আমার পুতুলকে উন্না। আজকে আমার পুতুলের বিয়ে, সবাইকে নিমন্ত্রণ দিলাম, সবাই এসে দেখে যাবেন কিন্তু। রান্নাবান্না তো হয়েই গেছে দেখলেনই, এবার ওদেরকে খাইতে দিয়ে দিব। তো ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিব। অফ ক্যামেরাতে সবাই মিলে খেয়ে নিলাম। এবার হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলটা ক্লিন করে নিয়ে আবার রুম-টুম ঝাড়ু দিতে হবে। রুম-টুম ঝাড়ু দিয়ে একটু সময় বসবো। বসে, বসে হচ্ছে আবার মোবাইলের কাজ করতে হবে। তো ভিডিও এডিটিং এখনো করি নাই। ভিডিও এডিটিংটাও করতে হবে। আসলে একেক দিন এত পরিমাণে কাজের চাপ যায়, চাইলেও আরকি অনেক কিছুই করতে পারি না। যেগুলো একদম বেশি ইম্পোর্টেন্ট সেগুলোই করি। তারপর হচ্ছে বাদবাকিগুলো মানে ধীরে, ধীরে করি। সুন্দর করে আমি রুম-টুম ঝাড়ু দিয়ে নিলাম, টেবিল-টুবিল ক্লিন করে নিলাম। এবার চলেন একটু বসবো, একটু বসে তারপর ভিডিওগুলা এডিট করে রাখবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। তো দুপুরে খাওয়া-দাওয়ার পরে আর আপনাদের সামনে আসি নাই। এখন একদম সন্ধ্যার সময়। এই যে দেখেন ওর বাবা চলে আসছে। আসার সময় শাকসবজি নিয়ে আসছে। এই যে দেখেন লিচু নিয়ে আসাতে ২ মেয়ে কি খুশি। আর এবার বছরের ১ম ঘরের লিচু আসলো আরকি। তো চলেন ওদেরকে লিচু খাইতে দেই আর আমরা দেখি একটু চা-টা খাবো।
আসলে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। সন্ধ্যার সময় সকালে চা না খেলে ভালো লাগে না। তো দেখতে, দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে আবারও বলতেছি প্লিজ একটু লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন।